এখানে লেখা হয়েছে যে কোনো শব্দের শেষ বর্ণে ওয়াকফ বা থামা এর নিয়মাবলী। হ্যাঁ, ওয়াকফ বলা হয় সম্পূর্ণরূপে থামা। সম্পূর্ণরূপে থামাকে আরবিতে ওয়াকফ বলে, মানে আওয়াজও বন্ধ হয়ে যাবে, দমও ছেড়ে দিতে হবে, শ্বাসও বন্ধ হয়ে যাবে, আওয়াজও বন্ধ হয়ে যাবে, একে বলে ওয়াকফ। আরেকটা আছে থামা, যেটা আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস বন্ধ হবে না, সেটাও একটা থামা, কিন্তু সেই থামাকে ওয়াকফ বলে না, সেই থামাকে বলে সাক্তা। কি বলে? সেই থামাকে বলে সাক্তা। হ্যাঁ, আরবিতে সাক্তা বলে। ঠিক আছে, এই সাক্তা, সাক্তা মানে হচ্ছে থামতে হবে, সেখানে ব্রেক কষতে হবে, কিন্তু ওই ইঞ্জিন চালু থাকবে, গুটগুট 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 করে চালু থাকে না, চাবি এখনো বের করেনি কিন্তু ইঞ্জিন চালু আছে। তো ওই রকম শ্বাস ভেতরে জারি থাকবে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তার মানে এখনো পুরোপুরি গাড়ি বন্ধ হয়নি, ইঞ্জিন চালু আছে, ওকে বলে সাক্তা। এরকম সাক্তা কোরআনে বেশ কয়েক জায়গাতে আছে, তার মধ্যে 4 জায়গাতে ওয়াজিব। ওয়াজিব মানে কম্পালসারি, করতেই হবে, আর বাকি অন্যান্যগুলিতে জায়েজ, করলেও হবে না করলেও চলবে। কিন্তু 4 জায়গাতে ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির নিয়ম অনুসারে, মানে আমরা যে কোরআন যে পদ্ধতিতে পড়ি সেটা ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির পদ্ধতি অনুযায়ী পড়ি, মানে কারীদের মধ্যে একজন শ্রেষ্ঠ কারী, তাজবিদের যারা বই লিখেছেন, তো ইমাম হাফসের নিয়ম অনুসারে আমরা কোরআন পড়ি। হ্যাঁ, তো ওর জায়গা, ওর এতে মানে ওর নিকটে সাক্তা 4 জায়গাতে ওয়াজিব, 4 জায়গাতে ওয়াজিব। তার মধ্যে একটা সূরাতুল মুতাফফিফিনে আছে কাল্লা বাল রানা, একটু আমাকে থামতে, মনে হয় ভুলে গেছে, মনে হয় ভুলে গেছে, কিন্তু না, 1 সেকেন্ড মতো ওখানে থামতে হবে। কাল্লা বাল রানা, ভেতরে দম জারি আছে। হ্যাঁ, কাল্লা বাল রানা, এইভাবে। হ্যাঁ, তো একে সাক্তা বলছে। আর ওয়াকফ মানে একদম চাবি খুলে নিতে হবে, চাবি খুলে নিয়ে একদম বন্ধ, আওয়াজও বন্ধ, শ্বাসও বন্ধ, ওকে বলে ওয়াকফ। তা আজকে সাক্তা নয়, ওয়াকফেরই দেখাচ্ছি। কিসের? ওয়াকফের। হ্যাঁ, তো কোনো শব্দে যদি ওয়াকফ করি তাহলে কিভাবে ওয়াকফ করব, থামবো কিভাবে? এক হয় সুকুন করে থামতে হবে, আর না হলে টান দিয়ে থামতে হবে। তো কোন কোন অবস্থাতে সুকুন করতে হবে আর কোন কোন অবস্থাতে সুকুন করা যাবে না সেইটাই জানতে হবে আজকে। 1 নম্বর, কোনো বর্ণের শেষে, কোনো শব্দের শেষ বর্ণে, কোনো শব্দের শেষ বর্ণে যদি জাবার থাকে, কি থাকে? জাবার থাকে। হ্যাঁ, যেমন ছোট ছোট দিয়ে বোঝায়, কি আছে এখানে? নুনের উপরে কি আছে? শেষ বর্ণ কোনটা? নুন। শেষ বর্ণ কোনটা? এই নুন, এইটা হচ্ছে শেষ বর্ণ শব্দের। তো আয়াত, একটা বড় আয়াত আছে, আয়াত পড়তে পড়তে আমি এখানে এসে থামবো, এখানে এসে দম ফুরিয়ে গেল, অথবা আয়াতের শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাল্লা সায়ালামুন, যেমন সূরা নাবাতে আছে কাল্লা সায়ালামুন, আমার দম এখানে শেষ হয়ে গেল, বলতে এখানে আয়াত আছে, ওখানে থামবো। তো লাস্টে যদি জাবার থাকে তাহলে সেই জাবারকে থামার সময় হটিয়ে দিয়ে সুকুন দিতে হবে। কি দিতে হবে? সুকুন দিতে হবে। তাহলে কোনো বর্ণের শেষে যদি, কোনো শব্দের শেষ বর্ণে যদি জাবার থাকে আর যদি আমাকে থামতে হয় তাহলে জাবারকে হটিয়ে দিয়ে কি করতে হবে? সুকুন করে থামতে হবে, মানে নুনটাকে সাকিন করতে হবে, নুনটাকে সাকিন করতে হবে। তাহলে কীভাবে থামতে হবে? ইয়ালামুনা থেকে হবে ইয়ালামুন। কি হবে? ইয়ালামুন। হ্যাঁ, তেমনই ভাবে 2 নম্বর হচ্ছে, এটা আরবিতে 2 লিখলাম। হ্যাঁ,
কোনো শব্দের শেষে যদি জের থাকে, কি থাকে? জের। কোনো শব্দের শেষ বর্ণে যদি জের থাকে তাহলে কি করতে হবে? লাস্টে সুকুন করতে হবে। কি করতে হবে? সুকুন করতে হবে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকিটা লিখলাম না ছোট করার জন্য। ইয়াউমিদ্দিনই আছে, কোরআনে দেখবা ইয়াউমিদ্দিনই আছে। কি আছে? আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, তাই পড়ি। কেন দিন পড়ি? কেন দিনই পড়িনি? এর কারণ হচ্ছে লাস্টে জের আছে আর আমি থামছি। কি করছি? কোনো শব্দের শেষ বর্ণে যদি জের থাকে আর যদি আমাকে থামতে হয় তাহলে ওই জেরটাকে হটিয়ে সুকুন দিতে হয়। আমি জানিনি কিন্তু তবুও কি করি? আমরা সুকুন করি। থাকে আলামি, আলামিনা, কিন্তু আমরা কি পড়ি? আলামিন। কেন? লাস্টে জাবার আছে সেই জন্যে। মালিক ইয়াউমিদ্দিনই আছে কিন্তু পড়ি দিন। কেন পড়ি? কারণ হচ্ছে লাস্টে জের আছে, থামলে সুকুন হয়ে যাবে, জের হটে যাবে, তাহলে তখন হবে ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। কোন শব্দের শেষ বর্ণে যদি পেশ থাকে, কি থাকে? পেশ। যেমন নাস্তাঈনু, নাস্তাঈনু থেকে নাস্তাঈন, নাস্তাঈনু থেকে নাস্তাঈনু আছে, কোরআনে দেখবা নুনে পেশ আছে। হ্যাঁ, নাস্তাঈনু থেকে নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, 4 নাম্বার, কোন শব্দের শেষ বর্ণে যদি দুজের থাকে, কি থাকে? দুজের থাকে। এখানে লেখা হলো না, না পেশটা? পেশ। কোন বর্ণের শেষ শব্দের শেষ বর্ণে যদি দুজের থাকে, কি থাকে? দুজের। তাহলে দুজেরকে হটিয়ে দিয়ে সুকুন দিতে হবে। কি দিতে হবে? সুকুন দিতে হবে। যেমন অনেক জায়গাতে আছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি। হ্যাঁ, একটা শব্দ আছে জান্নাতিন, জান্নাতিন আছে। কি আছে? জান্নাতিন আছে। হ্যাঁ, তো এখানে যদি আমার থামার দরকার পড়ে, আয়াত একটা আছে, পড়তে পড়তে চলে আসলাম, জান্নাতে দম ফুরিয়ে গেল, জান্নাতে দম ফুরিয়ে গেল, জান্নাতিন আছে, তখন জান্নাতিন বলে থামা যাবে না। কি বলতে হবে? জান্নাত। কি বলতে হবে তখন? সুকুন করতে হবে। কি করতে হবে? সুকুন করতে হবে। জান্নাতিন থেকে জান্নাত। অনেক শব্দ আছে, আমি একটা এমনি সিম্পল দিলাম। তো শব্দের শেষ বর্ণে যদি দুজের থাকে আর যদি আমার থামার দরকার পড়ে তাহলে দুজেরকে হটিয়ে দিয়ে কি করতে হবে? সুকুন দিতে হবে, সুকুন হয়ে যায়। হ্যাঁ, জান্নাতিন থেকে জান্নাত। 5 নাম্বার, যদি কোনো শব্দের শেষ বর্ণে দু পেশ থাকে, কি থাকে? দু পেশ থাকে, তাহলে কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে থামার সময়। ওই একই বর্ণ আরেকটা দিই, জান্নাতুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি। কত আছে শব্দ? হ্যাঁ, জান্নাতুন থেকে কি হবে? জান্নাত, থামার সময়।
ছয় নম্বর, কোনো শব্দের শেষ বর্ণে যদি খাড়া জের থাকে খাড়া জের থাকে, তাহলে কি করতে হবে? থামার সময় সুকুন করতে হবে। যেমন লাস্টে হয়তো আছে বিহি, কি আছে? বিহি আছে, এভাবে। তো থামবো, তো কি করব? বিহ করব। কি করব? বিহ। যদি বিহিতে থামার দরকার পড়ে তাহলে এখানে সুকুন দিতে হবে, দিয়ে বিহ। তাই খাড়া জেরে টান হবে না, কি হবে না? যদি মিলি পড়ি তখন টান হবে, আর মিলি যদি না পড়ি, থেমে যদি যায়, তাহলে বিহি বলে থামা হবে না, কি বলতে হবে? বিহ। অথবা অনেক জায়গায় থাকতে পারে আয়াতিহি, কোরআনে অনেক জায়গাতে আছে, কি আছে? আয়াতিহি। যখন আমি এখানে থামবো তখন আয়াতিহ পড়বো। কি পড়বো? আয়াতিহ। আয়াতিহি থেকে আয়াতিহ। 7 নম্বর, হচ্ছে যদি কোনো শব্দের শেষ বর্ণে উল্টো পেশ থাকে উল্টো পেশ থাকে, তাহলে থামার সময় সুকুন করতে হবে। কি করতে হবে? সুকুন করতে হবে। যেমন আছে লাহু, কি আছে? লাহু। ওয়ালাহু আযাবুন আলিম। লাহু প্রচুর শব্দ আছে, তো লাহুতে যদি থামতে হয় তাহলে লাহ বলতে হবে। কি বলতে হবে? লাহ। লাহু থেকে লাহ। অথবা আয়াতিহি জায়গায় আয়াতুহু থাকতে পারে। কি থাকতে পারে? আয়াতুহু, উল্টো পেজ দিয়ে। হ্যাঁ, আয়াতুহু। তো আয়াতুহু আছে, আমি তখন কি করবো? এটাকে আয়াতুহ বলবো। কি বলবো? আয়াতুহ। আয়াতুহ। কটা হলো অবস্থা? 7টি অবস্থা হলো। হ্যাঁ, এই 7টি অবস্থায় এমন যে এই রকম অবস্থা যদি হয়, এইগুলিতে থামার সময় সুকুন করতে হবে। কি কি হলো? কোনো শব্দের শেষ বর্ণে যদি জাবার, জের, পেশ থাকে, এক জাবার এক জের এক পেশ, হ্যাঁ, হারকাত এক কথায়। তো কোনো শব্দের শেষ বর্ণে যদি জাবার, জের, পেশ, অথবা কি হয় দু জের দু পেশ খাড়া জের উল্টো পেশ, দু জাবার নাই, এখানে আছে দু জাবার? দু জাবার নাই। খাড়া জাবার নাই, আছে? তো খাড়া জাবার নাই, তার মানে লাস্টে দু জাবার থাকলে সুকুন করা যাবে না, লাস্টে খাড়া জাবার থাকলে সুকুন করা যাবে না। হ্যাঁ, তো ওগুলাই দিয়ে নাই এখানে। তো দু জাবার, খাড়া জাবার, আলিফ বা আলিফ সহ জাবার, আলিফ সহ দু জাবার। হ্যাঁ, 4টি অবস্থা আছে। তো এখানে লাস্টে যদি জাবার, জের, পেশ থাকে, দু জের থাকে, দু পেশ থাকে, খাড়া জের আর উল্টো পেশ, 7টা। কটা হলো? 7টা। এই 7 অবস্থায় সুকুন করতে হবে। কি করতে হবে? সুকুন করতে হবে। এই ছাড়া আরও একটা জিনিস আছে সুকুনের, সেটা একটু ব্যতিক্রমের থেকে, সেই জন্য আলাদা করে লিখছি। হা লিখলাম, এগুলি কি সব? হা। এগুলি এমন হা যে হাকে ফোঁটা দিয়ে তা বানানো হয়। কি হয়? এটা আরও আকৃতি থাকতে পারে, এইরকম থাকে, হ্যাঁ, দিয়ে ফোঁটা দেওয়া থাকে, আবার একটু ব্যাঁকা টাকা থাকে, তেমন করি ফোঁটা দেওয়া থাকে। এই হায়ের মেলা আকৃতি। হ্যাঁ, এগুলো গোলতা বলে। এগুলি কি বলে? গোলতা। আরবিতে বলে তায়ে মুদাওয়ারা, তায়ে মুদাওয়ারা, গোলতা। আর এইটাটা হচ্ছে তায়ে মুতাওয়ালা, লম্বাতা। তো এই গোলতা যদি কোনো শব্দের শেষ বর্ণে থাকে, শেষ বর্ণে গোলতা আসে, আর এই তায়ের উপরে যাই থাকুন না, কোনো জাবার, জের, পেশ, দু জাবার, দু জের, দু পেশ, তবে খাড়া জাবার, উল্টো পেশ এগুলো আসবে না। হ্যাঁ, হ্যাঁ, তো এই গোলতাতে যাই আসুক, দু জাবার আসলেও হটে যাবে, দু জাবার আসলেও হটে যাবে। তো গোলতাতে কোনো কিছুই টিকবে না। হ্যাঁ, তো কি করতে হবে? যদি লাস্টে গোলতা থাকে, সর্বপ্রথমে এর ওপরের যে হারকাতগুলি আছে সেগুলি করতে হবে
হটাতে হবে, সর্বপ্রথম কী হবে, হটাতে হবে। হারকাতগুলি হটিয়ে দিলাম, মানে জাবার জের পেশকে হারকাত বলে, ঠিক আছে, জাবার জের পেশকে হারকাত বলে। দু জাবার দু জে দু পেশকে তানবিন বলে, কি বলে, তানবিন অথবা ডবল হারকাত। তো হারকাত যাই থাকবে সেগুলোকে হটিয়ে দিতে হবে। তারপরে তায়ের ফোঁটাগুলিকে সব হটিয়ে দিতে হবে, দিয়ে হয়ে গেল কি, হ্যাঁ, ওই কী হয়ে গেল, হ্যাঁ। এবার সুকুন দিতে হবে, তারপরে সুকুন দিতে হবে। তার আগে কোনো একটা বর্ণ থাকবে, সেই বর্ণের সাথে মিলে তখন পড়তে হবে। যেমন উজুহুন ইয়াওমাইযিন নাঈমাহ, কি আছে, নাঈমা আছে, হ্যাঁ, নাঈমাতুন আছে, নাঈমাতুন কি আছে, নাঈমাতুন। এই নাঈমাতুন থেকে হবে নাঈমাহ, কি হবে, নাঈমাহ, কি হবে, হা হয়ে যাবে। এটা এই দুপেশ হটে যাবে, এটাও হটে যাবে, দেখেন একটা সুকুন দিতে হবে, নাঈমাহ, নাঈমাহ। আল কারিআতু, আল কারিআতু, আল কারিআতু থেকে হবে আল কারিআহ, যেটা আমরা পড়ি, হ্যাঁ, আল কারিআহ, মাল কারিআহ পড়া হয় না, কেন পড়া হয়, থামলে তো আল কারিআতু বলে কেউ থামে না, আল কারিআতু মাল কারিআতু পড়তে শুনেছো কোনোদিন নামাজে, কেন পড়ে না, এই জন্যই পড়ে না যে লাস্টে গোলতা আছে, লাস্টে কি আছে, গোলতা আছে, থামলে কি হয়ে যাবে, হা হয়ে যাবে, সেজন্য আল কারিআহ পড়া হয়। আল কারিআতু থেকে আল কারিআ, হ্যাঁ, হ্যাঁ, মিলি পড়লে তা থাকবে, থামার কথা হয়েছে এখানে। যদি লাস্টে গোলতা থাকে আর তার পরের শব্দের সাথে যদি মিলিয়ে পড়া হয়, তখন তা আবার ফিরে আসবে, তা তাই থাকবে। আর যদি থামা হয় তাহলে তখন গোলতা হা হয়ে যাবে। আর গোলতার উপরে যাই থাকুক না কেন, কোনো হারকাতই টিকবে না খুব, সেই জন্যে এতে দু জাবারও শুধু টেকে না বলে আলাদা করে লেখা হলো। সর্বমোট 8টা হলো, সর্বমোট কটা, 8টা অবস্থা। লাস্টে যদি জাবার জের পেশ, দু জের দু পেশ, খাড়া জের উল্টো পেশ এবং গোলতা হয়, কি হয়, গোলতা হয়, তাহলে এই 8টি অবস্থাতে সুকুন করতে হবে শেষ বর্ণকে, থামার সময়, ওয়াকফ করার সময় সুকুন করতে হবে। আর সুকুন হবে না কোনগুলিতে, 4টি অবস্থাতে, হ্যাঁ, তখন ওই হবে, তা ফিরে আসবে। আর 4টি অবস্থায় বলতে, লাস্টে যদি দু জাবার হয়, লাস্টে যদি দু জাবার হয়, হ্যাঁ, আর লাস্টে যদি খাড়া জাবার হয়, লাস্টে যদি আলিফ সহ জাবার হয়, আলিফ আছে আবার জাবার আছে, হ্যাঁ, লাস্টে যদি আলিফ সহ দু জাবার হয়, কি হয়, দু জাবার হয়। লাস্টে দু জাবার বলতে কেমন হবে, দেখো, শুধু দু জাবার লাস্টে আসে, মা আন, এটা কি হলো, মাদ্দে মুত্তাসিলের জন্য মা আন আছে। তো এইখানে লাস্টে যে দু জাবার আছে, লাস্টে দু জাবারে থামতে হলে সুকুন করা যাবে না, ঘটি দিয়ে যে মা পড়বে হবে না, মা আ পড়তে হবে, কি পড়তে হবে, একটা জাবার হটে যাবে আর এর বদলে একটা আলিফ আসবে, কি আসবে, আলিফ, আলিফ মাদ্দা হয়ে গেল, কি হয়ে গেল, আলিফের ডান দিকে জাবার এসছে মানে আলিফ মাদ্দা। তো দু জাবারে একটা আলিফের কাজ করে, সেই জন্যে শুধু দু জাবারও যদি আসে লাস্টে বর্ণেতে, তাহলে এটাকে আলিফ মাদ্দার মতো করে টান দিয়ে থামতে হবে, আলিফ মাদ্দার মতো করে টান দিয়ে থামতে হবে। মা আনকে মা আনও পড়া যাবে না, হ্যাঁ, যদি মিলি পড়া হয় তাহলে দু জাবারের যে উচ্চারণ সেই উচ্চারণ থাকবে, মা আনি হবে, হ্যাঁ। এরপর একটা ফুরাতা শব্দ আছে, মা আং ফুরাতা, যদি মিলি পড়া হয় পরের শব্দকে একদমে, তাহলে ওর যে উচ্চারণ আন ইন উন, সে আন ইন উচ্চারণ মা আন হবে। আর যদি মিলি না পড়ি, এখানে যদি ওয়াকফ করি, থামি, শ্বাস যদি ছেড়ে দিই, তাহলে মা আ পড়তে হবে, কি পড়তে হবে, মা আ। এমন করা যাবে না যেখানে হামজাতে একটা সুকুন দিয়ে দিলাম, দি মা, ওর সাথে মিলিয়ে দিলে হবে না, ঠিক আছে। যদি এক জাবার থাকতো তাহলে হইতো, কিন্তু দু জাবার এসছে, সেই জন্যে কী করতে হবে, দু জাবার থাকলে তখন টান দিয়ে থামতে হবে, মা আ, মা আ। তেমন এরকম শব্দ আরও আছে, যেমন
হুদান, যেমন কি আছে হুদান, এই যে ইয়াটা আছে ইয়াটা লিখতে হবে কিন্তু পড়তে হবে না, লিখতে হবে পড়তে হবে না। কেন? এর উপরে কিছু নাই, দেখেছো সুকুন টুকুন কিছুই নাই, একে মেলানো দরকার নেই। এটা এইভাবে লেখা থাকবে কিন্তু বাদ যাবে, উজ্জ্ব, এটা সাইলেন্ট লেটারের মতো। হ্যাঁ, তো হা পেশ হু, দাল দুজাবার দান, কিন্তু যদি আমি এখানে থামি তাহলে হুদা বলতে হবে। কি বলতে হবে? হুদা। হ্যাঁ, হুদা, তাই বলতে হবে। হ্যাঁ, তারপরে আবার এরকমই শব্দ আছে সুদা বলি, সেম শব্দ সুদান, এভাবে আছে। হ্যাঁ, সুদা, কি থামতে হবে? সুদা। তো লাস্টে যদি দু জাবার আসে তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে, 1 সেকেন্ড পরিমাণ টান দিয়ে। লাস্টে খাড়া জাবার অনেক জায়গাতেই আসে, যেমন ধরো ওয়াদুহা, সূরাতে ওয়াদুহাতে আছে সাজা, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। হ্যাঁ, সাজা আছে, এইভাবে কি আছে? সাজা। হ্যাঁ, এই যে লাস্টে খাড়া জাবার আছে, লাস্টে খাড়া জাবার আছে, একে সুকুন করা যাবে না, সাজাই বলা যাবে না। এখানে এই আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়েই থামতে হবে, সাজা। এটা সাজা আছে, এটা কি পড়তে হবে? এভাবে পড়তে হবে, সাজার মতো। কিভাবে? আলিফ মাদ্দার মতো, ঠিক আছে? খাড়া জাবারকে এখানে আলিফ মাদ্দার মতো থামলেও ওই সাজা সাজাই থাকবে, ও আর সাজাই হবে না। হ্যাঁ, এখানে সুকুন চলে আসবে না। তাহলে সাজা আছে, তারপরে আছে কি আছে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়া মা ক্বালা, এই যে লাম খাড়া জাবার লাস্টে। তো লাস্ট বর্ণে যদি খাড়া জাবার আসে তাহলেও সুকুন করা যাবে না, যেমন সাজা, ক্বালা, এটাই লাস্ট বর্ণ। তারপরে এখানে আলিফ সহ আছে, যেমন ধরো ফায়াজের ফি, হা আলিফ জাবার হ্যাঁ, লাস্টে আলিফ এসছে মানে আলিফ মাদ্দা। এটা কি? আলিফ মাদ্দা, একে আর সুকুন করা যাবে না, ফি ফি বলা যাবে না। হ্যাঁ, আলিফটাকে হটি দিয়ে ফি বলা যাবে না, অথবা এই অথবা হা এর এটাকে সুকুন দিয়ে দিলাম আলিফটাতে দিয়ে হ্যাঁ বলা যাবে না, ফি হ্যাঁ, এরকম হবে না। কি করতে হবে? এটা যেভাবে অবস্থা আছে এভাবে অবস্থাতেই থাকবে, ফি হা বলি টানতে হবে। কি করতে হবে? ফি হা, লাস্টে জাবার আছে বলি সুকুন করা যাবে না, এটা সুকুন অবস্থাতেই আছে আলিফটা, সেই জন্য আর ডবল করে সুকুন করার দরকার নেই। লাস্টে যদি আলিফ সহ দু জাবার থাকে, এমনি শুধু দু জাবার থাকলেও টান হবে, আলিফ সহ দু জাবার থাকলেও টান হবে। যেমন আহাদান থাকে, কি থাকে? আহাদান, আহাদানকে পড়তে হবে আহাদার মতো করে, এইরকম আহাদা, দাল আলিফ জাবার দা, একটা জাবার হটে যাবে দিয়ে আলিফ মাদ্দার মতো হয়ে যাবে। আহাদান থেকে আহাদা, টেনেই থামতে হবে, আহাদান বলে থামা যাবে না। কি বলতে হবে? আহাদা। তেমনই আছে আবাদা, অনেক জায়গায় আছে ফিহা আবাদা, এভাবে থাকে। হ্যাঁ, সূরা বাইয়িনাতে আছে আবাদান আছে, কি আছে? আবাদান থাকে, আবাদান থেকে পড়তে হবে আবাদা, এভাবে। হ্যাঁ, আবাদা টান হবে। তো এটা 4 অবস্থা আছে, এই 4টি অবস্থাতে লাস্টে সুকুন করা যাবে না। লাস্টে যদি দু জাবার হয়, লাস্টে যদি খাড়া জাবার হয়, লাস্টে যদি আলিফ সহ জাবার হয়, লাস্টে যদি আলিফ সহ দু জাবার, আলিফ সহ দু জাবার, ঠিক আছে? তাহলে কোনো শব্দের উপরে যদি ওয়াকফ করতে চাই, কোনো শব্দের উপরে যদি ওয়াকফ বা থামতে চাই, দাঁড়াতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে সে শব্দের শেষ বর্ণে কি আছে। শেষ বর্ণে যদি এক জাবার, এক জের, এক পেশ, অথবা দু জের, দু পেশ, খাড়াজের, উল্টো পেশ থাকে এবং গোলতা থাকে গোলতা, তাহলে সর্বাবস্থায় সুকুন হবে। কি হবে? সুকুন হবে থামার সময়। আর যদি মিলিয়ে পড়ি তখন মিলানোর যে নিয়ম, সেই নিয়ম পড়তে হবে। আর যদি লাস্ট বর্ণে দু জাবার, খাড়া জাবার, এক আলিফ সহ একটা জাবার এবং আলিফ সহ দু জাবার থাকে, তাহলে সুকুন করা যাবে না, এক আলিফ পরিমাণ টেনে থামতে হবে, এক পরিমাণ টেনে থামতে হবে, যার উদাহরণ সব দেখানো হলো। ঠিক আছে, আজকের মতো এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হয়ে গেল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।